আমার প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীবৃন্দ, বিবেকানন্দ সংস্কৃত বিদ্যাপীঠের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি শেখ আশরাফ আলী। তোমাদের সংস্কৃত বিষয়ে গদ্যের মধ্যে একটি গদ্য, দুইটি গদ্যের মধ্যে একটি গদ্য বনগতা গুহা নিয়ে আজ আমি একটু আলোচনা করব তোমাদের সঙ্গে। প্রথমাংশ। আলোচনার পূর্বে তোমাদের এই গদ্যের যে নাম্বার বিভাজন সেটা সম্বন্ধে একটু বলে দিই। দুইটি গদ্য তোমাদের আছে, আর দুইটি গদ্যের সর্বমোট নাম্বার আছে 12। তার মধ্যে একটি বড় প্রশ্ন আছে 5 নম্বরে। দুটো গদ্য থেকে দুটো দেওয়া থাকবে, একটি তোমাদের উত্তর করতে হবে। আর আর্যাবর্ত বর্ণনম থেকে 1 নম্বরের মাল্টিপল চয়েস আছে দুটো, 2 নম্বর। আর 1 নম্বরের এসে কি অর্থাৎ পূর্ণ বাক্যে উত্তর দুটো করতে হয়, 1 নম্বর করে দুটো, 2 নম্বর। বনগতা গোয়া থেকে মাল্টিপল চয়েস তোমাদের করতে হবে, দুটো উত্তর করতে হবে, 1 নম্বর করে থাকে। আর এসে কি অর্থাৎ শর্ট আনসার টাইপের উত্তর করতে হবে একটা, 1 নম্বর। অর্থাৎ সর্বমোট অবজেক্টিভ আছে গদ্য থেকে 7 আর একটা 5 বড় কোশ্চেন। পাঠ্যাংশ গদ্যের নাম বনগতা গুহা, লেখকের নাম শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক। লেখক সম্বন্ধে বলতে গেলে বলি, বিংশ শতাব্দীর এক প্রথিতযশা সংস্কৃত পণ্ডিত এই শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক। মহারাষ্ট্রের পুনাতে নিউ ইংলিশ স্কুলের তিনি সংস্কৃত ভাষার শিক্ষক ছিলেন। এই গল্পের উৎস সম্বন্ধে বলি তোমাদের একটু। বিশ্ব সাহিত্যের এক অন্যতম শ্রেষ্ঠ গল্প সংকলন 101 আরব্য রজনী অন্তর্গত জনপ্রিয় গল্প আলিবাবা ও 40 চোর, যার ইংরাজি অনুবাদ আলিবাবা অ্যান্ড দি 40 থিভস এর সংস্কৃত অনুবাদ করেন শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক এবং নাম দেন চোরচত্বরিংশী কথা। এই চোরচত্বরিংশী কথা মূল গ্রন্থটি 12টি ভাগে বিভক্ত। এই 12টি ভাগের মধ্যে প্রথম ভাগের বনগতা গুহা তোমাদের পাঠ্য। প্রথম ভাগের নাম বনগতা গুহা, যেটা তোমাদের পাঠ্য। নামকরণ সম্বন্ধে সংক্ষেপে বললে বলা যায় বনগতা গুহা অর্থাৎ বনের মধ্যে থাকা একটা গুহা, অর্থাৎ বনের মধ্যে অবস্থিত পাহাড়ের একটা আশ্চর্য গুহাকে কেন্দ্র করেই ঘটনার বা গল্পের বিস্তার, সেই কারণেই এরূপ নামকরণ। কেন্দ্রীয় চরিত্ররূপে আমরা এখানে অলিপর্বাকেই পাবো, এছাড়াও তার সহোদর ভ্রাতা কশ্যপের নামও আছে। যাই হোক, গল্পের কিছুটা অংশ আজ আমরা পড়ব, একটু পড়ি আজকে। পুরা পারসিকানাং পুরে কশ্যপ অলিপর্বা চেতি সহোদর বসতাস্ম। পুরা অর্থাৎ প্রাচীনকালে, পারসিকানাং পুরে পারসিক দেশের, বর্তমান ইরাক এবং ইরানের কিছুটা অংশ হলো পারসিক বা পারস্য দেশের। পুরে অর্থাৎ কোন নগরে, কশ্যপ অলিপর্বা, কশ্যপাহ কশ্যপ এবং অলিপর্বা, চেতি চ ইতি এই নামে, সহোদরও অর্থাৎ সহোদর ভ্রাতা। সহোদর ভ্রাতা বলতে বোঝায় একই মাতার গর্ভজাত সন্তান। সহ উদর, সহ অর্থাৎ একই, উদরে জন্মেছেন যে ভাই, তাদের সহোদর ভ্রাতা বলা হয়। বসতস্ম বসবাস করত। তয়োর জনক, তয়ঃ জনক, তয়ঃ তাদের অর্থাৎ কশ্যপ এবং অলিপর্বার, জনক অর্থাৎ পিতা, নাতি প্রভূত ধন বভূব, ন ইতি প্রভূত ধন বভূব। প্রভূত ধন অনেক ধন সম্পদের অধিকারী, ন বভূব ছিলেন না। সুতয়স তুল্যবৃত্তিরসৌ মৃত্যুং সন্নিহিতং প্রেক্ষ নিজং বিত্তাদিকং তয়ঃ সমং বভজত। সুতয়ঃ, সুতয়ঃ পুত্রদের প্রতি, তুল্যবৃত্তিরসৌ পুত্ররা যাতে তুল্যবৃত্তিরসৌ সম বাবা পুত্রদের প্রতি তুল্যবৃত্তি অর্থাৎ সমদৃষ্টি বা সম মনোভাবাপন্ন বা সম মনোবৃত্তি সম্পন্ন হওয়ায় অসৌ তিনি অর্থাৎ কশ্যপের পিতা, কশ্যপ এবং অলিপর্বার পিতা তার 2 পুত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন ছিলেন, সম মনোভাবাপন্ন ছিলেন। তাদের পিতা মৃত্যুং সন্নিহিতং, মৃত্যুং মৃত্যুকে, সন্নিহিতং নিকটে, প্রেক্ষ দেখে, নিজং নিজের, বিত্তাদিকং ধনসম্পদকে, তয়ঃ তাদের 2 জনের মধ্যে অর্থাৎ কশ্যপ এবং অলিপর্বার মধ্যে, সমং বভজত সমান ভাগে ভাগ করে দিলেন। যেন যাতে করে, তৌ তারা অর্থাৎ কশ্যপ এবং অলিপর্বা, বিভবাদ্যীয় জনবিষয়ে, বিভব আদি অর্জন বিষয়ে, বিভব আদি অর্থাৎ ধনসম্পদ অর্জন বিষয়ে, তুল্যাবস্থৌ সায়াতাম একই অবস্থায় থাকে, অর্থাৎ তারা 2 জনে যাতে সমপরিমাণ অর্থ উপার্জন করতে পারে সেই জন্য সমান ভাগে নিজের ধনসম্পদকে তাদের পিতা 2 ভাইকে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। অথ তারপর কি হলো না, কশ্যপহ, কশ্যপ
কস্যচিৎ মহাধনস্য, কস্যচিৎ কোনো এক, মহাধনস্য মহাধনবানের পুত্রীম উদ্বাহত, পুত্রীম অর্থাৎ কন্যাকে, উদ্বাহত অর্থাৎ বিবাহ করল, যেন যাতে করে, সহ সে, সপদ্যেব নগরবাসিভি বণিক বড়ই তুল্য বিভব বভূব। নগরবাসিভি সহ সে অর্থাৎ কশ্যপ, সপদ্যেব সপদিযুক্ত এব খুব দ্রুততার সঙ্গে, সপদিযুক্ত এব সপদ্যেব খুব দ্রুততার সঙ্গে বা শীঘ্রই বা হঠাৎ করে বা অতি সত্বর বলতে পারো, নগরবাসিভি নগরবাসী, বণিক বড়ই শ্রেষ্ঠ বণিকদের তুল্য সমান বিভব সম্পদশালী বভূব হয়ে উঠল। বিলাসই, যার ফলে তারপরে কি বলছে দেখো, বিবিধৈশ্চ বিলাসই, বিবিধই চ, চ মানে এবং, বিবিধই মানে অনেক রকম, বিলাসই বিলাস ব্যসনের দ্বারা অর্থাৎ সুখে আরামের সঙ্গে আনন্দের সঙ্গে, কালম অনায়ত কাল যাপন করতে লাগলো, কালম সময় বা দিন কাটাতে লাগলো, অনায়ত মানে কাটাতে লাগলো। তথাহি সেই কারণে, প্রভূত ধনত্বাৎ ইপ্সিতং কিমপি বস্তু তস্য দুরাসাদং নাসিত, সেই কারণে প্রভূত ধনত্বাৎ অর্থাৎ অনেক ধন সম্পদ থাকায়, ইপ্সিতং ইচ্ছিত প্রার্থিত অভীষ্ট কাঙ্ক্ষিত, হ্যাঁ, কিমপি কোনো বস্তু অর্থাৎ দ্রব্য, তস্য তার, দুরাসদম দূরে থাকতো না অর্থাৎ তার কাছে থাকতো, অর্থাৎ সে যা চাইতো সব কিছুই সে পেত, দুরাসদং নাসিত তার থেকে দূরে থাকতো না, রইল না, ন যুক্ত আসিত নাসিত থাকতো না। পুরোটার বাংলাটা একবার বলে দিচ্ছি দেখো, পুরা পারসিকানাং পুরে কশ্যপ লিপর্বা চেতি সহদর বসত স্ম, প্রাচীনকালে পারসিক দেশের কোনো এক নগরে কশ্যপ এবং অলিপর্বা নামে দুই ভাই সহদর ভাই বসবাস করত। তয়োর জনক নাতি প্রভূত ধন বহুব, তাদের পিতা অনেক ধনসম্পদের অধিকারী ছিলেন না। সুতয়স্তুল্য বৃত্তিরসৌ মৃত্যুং সন্নিহিতং প্রেক্ষ নিজং বিত্তাদিকং তয়ঃ সমবভজত, তিনি পুত্রদের প্রতি সমদৃষ্টি সম্পন্ন সর্ব মনোভাব সম্পন্ন হওয়ায় নিজের মৃত্যুকে দেখে, নিকটে দেখে সম্পদ, নিজের সম্পদকে দুইজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। অথ তারপর কশ্যপ কস্যচিৎ মহাধনস্য পুত্রী উদ্বহত, কশ্যপ কোন এক মহাধনবানের কন্যাকে বিবাহ করলেন, যেন যাতে করে সহ সে সপদ্যেব খুব শীঘ্রই তাড়াতাড়ি, নগরবাসিভি বণিক বড়ই তুল্য বিভব বভূব, নগরবাসীর শ্রেষ্ঠ বণিকদের সমতুল্য সম্পদশালী হয়ে উঠল। বিবিধৈশ্চ বিলাসই কালমনয়ত, বিবিধ বিলাসে অর্থাৎ অনেক রকম বিলাস বাসনের দ্বারা সময় বা দিন যাপন করতে লাগলো। তথাহি সেই কারণে প্রভূত ধনত্বাৎ ইপ্সিতং কিমপি বস্তু তস্য দুরাসাদং নাসিত, সেই কারণে অনেক ধনসম্পদ থাকায় ইপ্সিত বা ইচ্ছিত আকাঙ্ক্ষিত অভিষ্ট প্রার্থিত কোনো বস্তুই তার থেকে দূরে থাকতো না, অর্থাৎ সে যা চাইতো অর্থ বা টাকা কড়ি বা ধনসম্পদ থাকায় সে সব কিছুই পেত। পরবর্তী অংশের আলোচনার জন্য ফলো করো আমাদের বিবেকানন্দ সংস্কৃত বিদ্যাপীঠের ইউটিউব চ্যানেলের লিংক। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়ির মধ্যে থাকবে।